শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল রিয়া হচ্ছে, আমি তো বিছানায় শুয়েই আছি, অসুস্থই আছি। সকাল সকাল কালকে রাতে রুটি বানিয়েছিল, ওই রুটিগুলো কয়েকটা বেঁচে গিয়েছিল। তো সেই রুটিগুলো হচ্ছে চিনি দিয়ে লঙ্কা চিড়ে যাই হোক ভেজেছে, আর সব কিছু দিয়ে আর কি। তো খেতে এইভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে। রুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু চিনি আর লবণ দিয়ে ভেজেছে সুন্দর করে, খেতে কিন্তু ভালোই লাগে। তো ওটাও খাচ্ছে আর আমাকে দিয়েছে শসা দিয়ে মুড়ি। আমি মুড়ি খাচ্ছি আর ওটা খাচ্ছে। তো এই যে আমার অসুস্থর জন্য আর এই ঝামেলার জন্য বেশ কিছুদিন হয়ে গেল স্কুল যেতে পারেনি রিয়া। তোমরাও অনেকেই কমেন্ট করে বলেছো যে রিয়া কেন স্কুলে যাচ্ছে না, ওকে স্কুলে পাঠাও, ওকে কাজ করতে দেবে না। হ্যাঁ, তোমাদের থেকে কিন্তু আমার মাথায় বেশি চাপটা আছে। কিন্তু কি বলো তো, পরিস্থিতি এমন সময় না, এমন জায়গায় গিয়ে পৌঁছে দেয়, সেখান থেকে আর কোনো উপায় থাকে না ফেরার। তো চেষ্টা করছি এই ঝামেলামুক্ত হওয়ার জন্য। ঝামেলামুক্ত হলেই যে রিয়াকে স্কুলে পাঠাবো আর আমিও অসুস্থ হয়ে একটু পুরোপুরি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা দাঁড়াবো। তো দেখো, বাড়িতে যদি এত বড় একটা ঝামেলা চলে আর প্রতিটা মুহূর্তে আমি খুব রিস্কে থাকি বাড়িতে, সেই কথাগুলো আমি পুরোপুরি শেয়ার করতে পারলাম না যে কতটা রিস্কে থাকি। আসলে রিয়া আমাকে ছেড়ে সেই জন্য স্কুলে যায়নি, আমার জন্যই যায়নি। আমি অনেক রিস্কে ছিলাম ঘরে, তো সেই রিস্কটার জন্য সে আমাকে ছেড়ে কখনোই যেতে চায়নি আর যায়নি। প্রতিটা মুহূর্ত সে আমার পাশে থেকেছে, আমাকে ছাড়া একটা মুহূর্তও কোথাও যায়নি। তো যাই হোক, আজ থেকে স্কুলে পাঠাবো, সেই টেনশনটা আর নেই। যেই ভয়টা ছিল সেই ভয়টাও কেটে গেল। এখন আমি নিরাপদে থাকতে পারি, কোনো ভয় নেই। তো চলো, রান্না বান্না তো সব কিছু ওই করবে, আমি শুধু পটলটা বসে বসে ওখানে কেটে দিচ্ছি। পটলটাও খোসাটা খুব ভালোভাবে ছাড়াতে পারবে না। আর আমাদেরকে দিয়ে গেছে আজকে মাংস। অনেক দিন পর কোথাও থেকে কিছু পাইনি, আসেনি, বেশ অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, আজকে সকালে মাংস দিয়ে গেছে। তো ওই মাংস দিয়ে মনে হয় সম্ভবত পটলটা রান্না করবে। আমি শুধু পটলটা খোসাটা ছাড়িয়ে দিয়ে চলে যাব। বেশিক্ষণ মানে এখানে বসে থাকতেই পারছি না, খুব মানে জোর করে বসে আছি। না মাথাটা সোজা করে দাঁড়াতে পারছি, না মেরুদণ্ডটা সোজা করতে পারছি। আসলে শারীরিকভাবে যতটা না অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু তার থেকে বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আসলে বন্ধুরা কি বলবো বলো তো, মনের জোরই তো মানুষের আসল জোর। মানে মানসিক দিক থেকে একটা মানুষ যখন ভেঙে পড়ে যায় না, পৃথিবীর যত শক্তি দিয়ে তাকে দাঁড়া করানোর চেষ্টা করুক না কেন, কখনোই সে পারে না। তো সেইভাবে হয়েছে আমার পরিস্থিতিটা। কোনোভাবেই নিজেকে সোজা করতে পারছি না। কোথা থেকে এমন একটা মানে কি বলবো, উটকো একটা ঝামেলা এসে ঘাড়ে পড়ে গেল মাথায়। আর এইভাবে যে হয়ে যাবে এতদিন পর, এই যে এদেরকে নিয়ে এত বড় একটা সমস্যা হবে, আদৌ স্বপ্নও দেখিনি। আসলে মানুষ ভাবে যে যেটা তার ভাগ্যে নাই, যেটা যার নাই, সেটা মানুষ জোর করে দখল করতে চায়। আসলে মানুষকে একটা কথা বলে দিতে চাই, যেটা তোমার ভাগ্যে নেই সেটা তুমি শত চেষ্টা করেও পারবে না, শত কষ্ট করেও তোমার করতে পারবে না। আর আসলে যেটা তোমার ভাগ্যে আছে না, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো সেই রকমই হচ্ছে কথাটা, যে আজ থেকে এত বছর যাবৎ বাচ্চাগুলা, আমার দুই মেয়ে আমাকেই চেনে, আমার মুখটাই চেনে। ওরা না চেনে আত্মীয় স্বজন, না চেনে আর কাউকে, না চেনে অন্য কিছু, তো আমার মুখটাই চেনে। কখনো কি যিনি বা যে এই জোর খাটাতে আসছেন, তাকে একবার অন্তত ভেবে দেখা উচিত যে আদৌ কি তারা আমার কাছে থাকবে, আর আদৌ কি আমাকে তারা চিনবে, আদৌ কি আমার কাছে থাকবে, আমার কথা শুনবে, আমার হবে, আমি করে পাবো। সেটা আগে ভেবে মনে হয় মাঠে নামা উচিত। তার আগে মাঠে নেমে ব্যর্থ হয়ে কোনো লাভ নেই। একটা কথাই বলার ছিল, এই কথাটাই বললাম। তো মাংস রান্নার জন্য সব কিছু এই যে রেডি করে নিয়েছি। মাংস একটু অল্প যে
হয়ে যেত, কিন্তু কি বলো তো, বারবার রান্না করবে না, আমি বলে দিয়েছি বারবার রান্না করতে পারবে না, কারণ তার টিউশনি আছে, পড়াশোনা আছে, বারবার তো রান্না করতে হবে না। একবারই রান্না করে নিল, এটা এবার সারাদিনে 3 বেলা খাবে। এই দুপুরে খাবে, রাতে খাবে, ব্যাস, সকালেও খাবে। এখন একটু রাজিয়া তো যাবে স্কুলে, কারণ ও একজন যায় আর একজন থাকে। আশা করি যারা ভিডিওটা দেখছো তারা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কিভাবে কথাটা বলতে চাচ্ছি আর কী বা বলতে চাচ্ছি, কেনই এই কথাগুলো বলছি। এতদিন তো বাচ্চা নিয়ে কোনো কথা প্রশ্ন ওঠেনি আর হয়ওনি। যারা আমার যারা হেটার্স আছে তারা অনেকেই অনেক কমেন্ট করে, কিন্তু কি বলো তো, আমি একটা কথা বলছি যে তারা কিন্তু আমাকে এমন এমন বাজে বাজে কমেন্ট করে, তো ওই কমেন্টগুলো তাদের আমি, হ্যাঁ একটা সত্যি কথা বলছি, হ্যাঁ আমি তাদেরকে ডিলিট করে দিই কমেন্টগুলো। এই কারণে কাউকে কাউকে ব্লকও করে দিয়েছি। কারণ কি বলো তো, আমাকে মেরুদণ্ড সোজা করে আমাকে লড়তে হবে, আমাকে মেরুদণ্ডটা সোজা করে যুদ্ধ করতে হবে। আর তোমাদের ওই ওই কমেন্টটা দেখে আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার মেরুদণ্ড সোজা করে হবে না। কারণ তারা চায় আমি যেন ব্যর্থ হই, তারা চায় আমি যেন বাচ্চা দুটাকে মানুষ না করতে পারি, তারা চায় যে তাদের মতো যেন এরাও যেন তাদের মতো হয়, এরাও যেন তাদের মতো। আর কি বলবো, যারা ওই জায়গায় আছে তারাই শুধু জানে যে তারা আমার বাচ্চা দুটোর কাছে কি আশা করে। হ্যাঁ, আগেও বলেছিল, আমি যখন ছোটোবেলা থেকে যখন বাচ্চাগুলোকে ভর্তি করেছিলাম না, ওই হেটার্সরা তো অনেক যুদ্ধ করেছিল আমার বাচ্চা দুটাকে পড়ানোর না ভর্তি করার জন্য। অনেক সময় এসে বাড়িতে বলতো, কেন মেয়ে, এটা তো মেয়েকে কেন ভালো স্কুলে পড়াতে হবে, মেয়ে বাচ্চা বিয়ে দিলে বাসছিস, কোনো রকমে মাদ্রাসা পর্যন্ত পড়বে আর সরকারি স্কুলে খিচুড়ি খেতে যাবে, বাস, কোনো রকম মাধ্যমিক দিবে, বিয়ে দিয়ে দিব, পাশ করলেও 12, না করলেও 13। তো এইভাবে এসে কথাগুলো বলতো। কিন্তু একটি মানুষ শুধু আমার পাশে ছিল, যিনি আমার বাবা মানে শ্বশুর। তো সেই মানুষটা সব সময় বলতো যে যার যেটা ভালো লাগে সে সেটা করবে, তোমরা ওকে বাধা দেওয়ার কেউ না, ওর যেখানে ভালো লাগবে সেখানে পড়াবে, ওর বাচ্চাকে ও যেমনভাবে মানুষ করতে চায় ঠিক ও তেমনভাবে মানুষ করবে, তোমরা বলার কি। ওই মানুষটার উৎসাহ পেয়ে আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছাতে পেরেছি বাচ্চাগুলোকে। তো আর জানি না বন্ধুরা এরপরে কি হবে। আশা করি তোমরা যারা আমাকে সাপোর্ট করো, কথা দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, যারা আমাকে সাপোর্ট করো এই জায়গাটা থেকে, তোমরা যদি পাশে থাকো, ইনশাআল্লাহ একদিন আমার বাচ্চা ঠিক মানুষ হয়ে ফিরবে। তোমরা শুধু আশীর্বাদ করো আর দোয়া করো, যারা আমার পাশে আছো, যারা আমার কাছে আছো, আর এত দিন ধরে যারা আমার সঙ্গে আছো, আজও পর্যন্ত আছো, তো তাদেরকে শুধু একটা কথারই বলার ছিল। তো এই যে রিয়া হচ্ছে রান্না করে নিয়েছি মাংস আর পটল দিয়ে আজকে মুরগির মাংস রান্না করেছি, আর ওর জন্য দিয়েছে 2-3টা আলু ছাড়াও আবার খেতে পারে না। আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে রাজিয়া স্কুল থেকে চলে এসছে, ওকে আমি প্রতিদিন খাইয়ে দিই। আজকে কিন্তু পারবো না, কারণ আমি খুব অসুস্থ। যে আজকের দিনটায় যে এরকম উঠে যে দাঁড়াবো বসবো সেটাও পারি না। আমার কি ইচ্ছা হলো না যে বাচ্চাটাকে খাইয়ে দেব, খুব কষ্ট হচ্ছিল মনে মনে। কারণ এই যে 2-3বার খেলো না, বাকি ভাতটা হাত ধুয়ে চলে আসলো, সেটা আর খাবে না। আমি যদি খাইয়ে দিতাম তাহলে পুরো ভাতটাই খেত। চেষ্টা করে উঠে বসলাম, মাথাটা এত টলমল করছে, আবার শুয়ে গেলাম। আর রিয়া এখন একটু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। 7:30টায় ওর আবার পড়া আছে, তো এখনই আবার ডাকবো না, এখন একটু ঘুমিয়ে নেব। 7:30, আর এইমাত্র লাইট শেষ করলাম, লাইট শেষ করে শুধু বাইরে এলাম। তো কটা দিন ধরে আমার প্রচুর শরীর খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি 2 দিন, কাল থেকে আজকে সারাদিন শুয়েছিলাম, এত শরীরটা দুর্বল লাগছে আর মাথাটা যন্ত্রণা, মাথাটা তুলতে পারছি না। তো 2টা দিন শুয়ে শুয়ে কেটে গেল। এখন একটু উঠলাম, উঠে একটু দাঁড়ালাম, ভাবছি ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না। আর রাজিয়া তো স্কুলে গিয়েছিল, রিয়া স্কুলে যায়নি। তো অনেকেই কমেন্ট করেছে যে রিয়া স্কুলে কেন যাচ্ছে না, ওর পড়াশোনা ক্ষতি হচ্ছে। তো ওর হচ্ছে সোমবার থেকে যেহেতু পরীক্ষা, তো বলছে মা ঘরেই পড়বো, এখন আর স্কুলে যাবো না, সোমবার থেকে তো পরীক্ষা। তো ঘরে ঘরেই পড়ছিল, ঘরে বসেই। তো সম্ভবত কাল থেকে যাবে। আর আমার শরীরটাও এখন মোটামুটি যাই হোক আছে, তাও একটু ভালোই লাগছে।
এখন একটু উঠতে পারলাম, না হলে উঠতেও পর্যন্ত পারছিলাম না। রাজ্যে একাই গিয়েছিল, ও স্কুল থেকে এলো, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, দুজনকে ঘুমিয়ে দিয়েছিলাম। দিনের বেলা ঘুমালে আর কি হয় কি, রাত্রিবেলা আবার চট করে ঘুমাতে চায় না, এটাই আবার সমস্যা। দিনের বেলা ঘুমাতে দিতে তো যাই হোক, দুজনে ঘুম থেকে উঠলো। উঠে হচ্ছে রিয়ার এখন পড়া আছে, ও পড়তে বসেছে, ওকে পড়াতে আসবে। আসবে কিনা জানি না, তবে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে আবার অনেক সময় আসে না। তো রাজিয়া ঘুম থেকে উঠে এখন মুড়ি খাচ্ছে, আর রিয়া বসে আছে। আর আমি এইমাত্র লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি। দুদিন হয়ে গেল ক্যামেরার সামনে আসিনি। ওরা যা ব্লগ করছে, কেমন করছে না করছে, সেই ব্লগটাই তোমাদেরকে দেওয়া হয়। তো চলো এখনকার মতো আসছি, আবারও দেখা হচ্ছে পরে। তো বাইরে থেকে একটু গেছিলাম দেখতে যে বৃষ্টিটা কেমন পড়ছে। তো বৃষ্টি কিন্তু বাইরে মোটামুটি টুকটাক ভালোই হচ্ছে, তবে মানে ভরে যাওয়ার মতো কোনো কিছু না, ওই আর কি ধুলা ভিজানোর মতো, রাস্তাঘাট ভেজানোর মতো বৃষ্টি। তো চলো এখনকার মতো। তারপরে বন্ধুরা আজকে অল্প করে রান্না করেছিল। দেখো বাইরেটা কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আজকে এই বছরের আজকে প্রথম সেরা বৃষ্টি হলো আজ এই বিকেল বেলাটায়। বেশ কিছুক্ষণ ধরে পড়ছে, তো আমি বৃষ্টিটা অনুভব করতে পারলাম না। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। রিয়া এদিকে ঘরে রান্না করে নিয়েছে, গরম গরম ভাত, আলু পটলের ভাজা, আর একটা কি করেছে, কুঁদরি ভাজাটা দুপুরে ছিল, আর একটা করেছে ধনে পাতার চাটনি। এই মাংসটাও দুপুরে অল্প একটু ছিল। এটা হচ্ছে ধনে পাতার চাটনি, গরম গরম ভাত, বাইরে মুষলধারায় বৃষ্টি। খুব সুন্দর আজকে খাওয়া দাওয়াটা ছিল, রাতের খাওয়া দাওয়াটা একেবারে জমে গেছে। আর সেটা হচ্ছে আমি নিজে রান্না করিনি, আমার মেয়ের হাতের রান্না। তো খেয়ে একবারে তৃপ্তি। শরীরটা ভালো নেই, কিন্তু তবুও জোর করে বলল, মা একটু খেয়ে নাও, তাহলে একটু গায়ে জোর পাবে, শক্তি পাবে, সব কিছু চিন্তা মুছে দিয়ে তুমি ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এই রকম কথা দিয়ে আমার মেয়েগুলা আমাকে অনেক সাপোর্ট করে। তোমরা যা করো তার থেকে দ্বিগুণ করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।